হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। গরুগুলোকে দুপুরের খাবার দেওয়া হয়ে গেছে, মানে বিকালের খাবার। সবগুলোই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে। তো আমার সবগুলো গরুই একই সময় একই দিনে বা ১-২ দিন ডিফারেন্সে কিনা। তো আল্লাহর রহমতে গরুগুলোর রুচি খুব ভালো আছে। কিন্তু এই একটা গরু, যে গরুটা এখন দেখতে পাচ্ছেন, এই গরুটার রুচি খুব কম। মানে অন্যান্য গরু যে পরিমাণ খায়, এই গরুটা খড় কম খায়। দানাদার খেয়ে ফেলে আগেই, কিন্তু আসলে খড়টা কম খাচ্ছে। তো ভাবছিলাম যে আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু যা দেখলাম ওর খড় খাওয়ার চাহিদা কম। দেখেন সবগুলো গরুই খাচ্ছে, কিন্তু ওর মানে অল্প অল্প করে খায় আর কি। তো গরুগুলো রুচি ফেরানোর জন্য আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিমোভেট, রেনাটা কোম্পানির। এটা রুচিবর্ধক, এটা ভিটামিন ডি কমপ্লেক্স। তো আমি আমার খামারের জন্য বা আমার গরুগুলোর জন্য আমি হিমোভেটটা ব্যবহার করি। এক এক সময় এক একটা ব্যবহার করি, ভিটামিন বি কমপ্লেক্স, বিকোভেট, হিমোভেট। তো এইবার হিমোভেটটা ব্যবহার করছি। এটা ৫ থেকে ১০ এমএল দিলেই চলে, যেহেতু আমারটা একটু বড় গরু, তাই আমি ১০ এমএল ব্যবহার করছি। আবার ৪৮ ঘন্টা পরে আমি আরেকটা ব্যবহার করব। তো এই গরুটা এর আগে আমি রুচির ওষুধ ব্যবহার করা হয় নাই। কেটোফস, অ্যামাইনোভেট প্লাস দেওয়ার পরেও রুচি ফিরে যেহেতু আসছিল না, তাই আমি রুচির ওষুধ ব্যবহার করলাম। আমি এমনি নরমালি রুচির ওষুধ ব্যবহার করি না, যেহেতু আমি অ্যামাইনোভেট প্লাস খাওয়াই। অ্যামাইনোভেট প্লাসে আপনার ভিটামিন বি কমপ্লেক্সটা থাকে। তো আমি এই রুচির ওষুধটা ব্যবহার করলাম। তো আশা করতেছি আবার ৪৮ ঘন্টা পরে আরেকটা ওষুধ দেওয়ার মাঝেই গরুটির রুচি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাওয়ার কথা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসায় বারাকা দান করে। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে ঢুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।